বর্তমান সময়ের কিছু মাতবার আছে, চোরের বিচার করে না যে আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমার মাতব্বরি নষ্ট হবে, চুরি করার কারণে যে গুনাহ হইল তুমি সেই একই গুনাহ ভাগীদার হইলে। তোমার কাছে তো বিচার গেছে, মসজিদের মাইক চুরি করে নেছে, তোমার কাছে বিচার যায় নাই? মসজিদ থেকে ব্যাটারি চুরি হয়েছে, বিচার যায় নাই? হমকের মুরগি চুরি হয়েছে, বিচার যায় নাই? ছাগল চুরি করে নিয়ে গেছে, বিচার তোমার কাছে আসে নাই? অবশ্যই এসেছে। তুমি কেমন মাতব্বর হয়েছো? তোমার একজন সাধারণ ছেলেবেলার বিচার তুমি করতে পারো না। করতে পারো, করো না, কারণ কি? তোমার ক্যারিয়ার নষ্ট হবে, এজন্যই তুমি করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে গুনাহ তোমার কাছে গেল, মাতব্বর বসে বসে খাচ্ছ, 500 টাকা দিলে লাইন ঘুরিয়ে দিচ্ছ, সাবধান হয়ে যা। মসজিদ থেকেই কথা সত্য বের হবে, যেখানে যায় সেখানেই সত্য কথা বের হবে। আলেমগণ যদি সত্য কথা না বের হয়, মসজিদ থেকে যদি সত্য কথা বের না হয়, দেশের মধ্যে কুসংস্কার বেড়ে যাবে, মদখোর গাঁজাখোর বেড়ে যাবে। কিন্তু বাংলার জমিনে নামাজি মানুষ পাওয়া যাবে না। জুমার মসজিদে পাওয়া গেছে, কিছুদিন পরে হক কথা না কইলে জিনার মধ্যে মানুষ ঢুকে যাবে, ব্যভিচারের মধ্যে মানুষ ঢুকে যাবে, অন্যায় অবিচারের মধ্যে মানুষ ঢুকে যাবে। সেই সময় সত্য কথা বের হবে না, নামাজির সঙ্গে অটোমেটিক কমে যাবে। সেই রাসূলের সুন্নাত তুমি কর্তন করেছো, কেটে ফেলে দিয়েছো, অথবা সেটা বিরাস মার্কা দাড়ি, সোনের গুড়ার মতো দাড়ি রাখছো, ছোট্ট ছোট্ট দাড়ি। তোমার কাছেও যে গুনাহ, সাথেও সেই গুনাহ। তোমার মতো মেমো খারাপ এই বাংলার জন্য একটাও না। কারণ কি? এই কথাকে মানায় বলতেছি, মানায় বলতেছি বলেন যে হুজুর মাইক পাইলে বেশি কথা কয় না। যে চাষলো এবং ছাড়লো, সে রসুলের কলিজার মধ্যে আঘাত করলো। আপনি একজনের মাইরে তার কাছে কি সাথে সাথে ভালোবাসা দেখাতে পারবেন? পারবেন? চেয়ারম্যানের আপনি বিরোধিতা সারা জীবন করলেন, এখন যদি আপনার কথা তো আছে চেয়ারম্যানের মাথার মধ্যে যে আমার বিরোধিতা করে, আপনি গেলেই কি আপনাকে একজন চাউল বাজেট করে দেবেন? কে দেবে না? বলে তুই আমার বিরোধিতা করে তুই এখন চাউল নিতে আসছো? কত না এলাকার মাতব্বর, মহল্লার মাতবার তার বিরোধিতা করলে সেও তোমার সালিশ দরবারে তোমার কথা বলবে না। যার পক্ষে আছে হাতের মধ্যে 500 টাকা দিলে লাইন ঘুরে গেছে। এ হচ্ছে কি হচ্ছে না? সমস্ত দায়ভার যে চুরি করলো, চোরে যত চুরি করার কারণে গুনাহগার হইল। বর্তমান সময়ের কিছু মাতবার আছে, চোরের বিচার করে না যে আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমার মাতব্বরি নষ্ট হবে, চুরি করার কারণে যে গুনাহ হইল তুমি সেই একই গুনাহ ভাগীদার হইলে। চুরি না করে তুমি গুনাহের ভাগীদার হইলে। কারণ কি? তোমার কাছে তো বিচার গেছে, মসজিদের মাইক চুরি করে নেছে, তোমার কাছে বিচার যায় নাই? মসজিদ থেকে ব্যাটারি চুরি হয়েছে, বিচার যায় নাই? হমকের মুরগি চুরি হয়েছে, বিচার যায় নাই? ছাগল চুরি করে নিয়ে গেছে, বিচার তোমার কাছে আসে নাই? অবশ্যই এসেছে। তুমি কেমন মাতব্বর হয়েছো? তোমার একজন সাধারণ ছেলেবেলার বিচার তুমি করতে পারো না। করতে পারো, করো না, কারণ কি? তোমার ক্যারিয়ার নষ্ট হবে, এজন্যই তুমি করো না। এজন্য ভেবে কাজ করো, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে গুনাহ তোমার কাছে গেল, মাতব্বর বসে বসে খাচ্ছ, 500 টাকা দিলে লাইন ঘুরিয়ে দিচ্ছ, এটা হচ্ছে বর্তমান সময় বেশি হচ্ছে। এটা তো বর্তমান বেশি হচ্ছে। সাবধান হয়ে যা। মসজিদ থেকেই কথা সত্য বের হবে, যেখানে যায় সেখানেই সত্য কথা বের হবে। আলেমগণ যদি সত্য কথা না বের হয়, মসজিদ থেকে যদি সত্য কথা বের না হয়, দেশের মধ্যে কুসংস্কার বেড়ে যাবে, মদখোর গাঁজাখোর বেড়ে যাবে। কিন্তু বাংলার জমিনে নামাজি মানুষ পাওয়া যাবে না। জুমার মসজিদে পাওয়া গেছে, কিছুদিন পরে হক কথা না কইলে জিনার মধ্যে মানুষ ঢুকে যাবে, ব্যভিচারের মধ্যে মানুষ ঢুকে যাবে, অন্যায় অবিচারের মধ্যে মানুষ ঢুকে যাবে। সেই সময় সত্য কথা বের হবে না, নামাজির সঙ্গে অটোমেটিক কমে যাবে। কমবে না? অটোমেটিক কমে যাবে। কারণ কি? যখন মানুষ হারাম খায়, দিলটা টাইট হয়ে যায়, ভালো কথা আর ভালো লাগে না। কাদার মধ্যে একটা জিনিস নিক্ষেপ করলে কাদায় কিন্তু সেটা টেনে ধরে রাখে, পাথরের উপর আঘাত করলে পাথরে কিন্তু ফেরত দিয়ে দেয়। যে তোর মতো জিনিস আমার লাগবে না। কাদাকে যাই দেওয়া যায়, কাদা তাই গ্রহণ করে, কি করে না? তাই গ্রহণ করে। কারণ কি? বলে অন্তর আমার এখন কাদার মতো আছে। সত্য কথাকে যদি আমি চোখ বুঝে মেনে নেই, আমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই। যদি আমি পাথরের মতো শক্ত করে মনটা রেখে দেই,
সেই বাংলার জন্য নয়। এজন্য হিসাব করতে হবে, কে বা কতদিন বাঁচবো, মানুষের কাছে যদি আমি ভালো থাকতে পারি, মানুষ যদি আমাকে ভালো জানে, আল্লাহ রসুল আমাকে ভালো জানবে, আল্লাহ রসুল যদি ভালো জানে, আল্লাহ আমাকে ভালো জানবে। আর ভালো জানার পরিবর্তে আমাকে কি দিবে আল্লাহ? জান্নাত। এজন্য মুসলমান যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলি, যারাই বর্তমান এই নেশার মধ্যে জড়িত আছো বা বিভিন্ন কাজের মধ্যে জড়িত আছো, তোমরা যদি মসজিদে আসো, মসজিদে কি জায়গা দেওয়া যাবে? তোমরাই ঠিক হয়ে যাও, মুরব্বীরা এমনি ঠিক আছে, কি আমার বাচ্চা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, আমি বুড়ো হয়ে আমার নামাজ পড়ে, আমার একটা কবরে চলে গেল, আমি নামাজ পড়ি না, আমার সন্তান মসজিদে যায়। এই যুবকেরা যদি দাঁড়িয়ে রেখে দেয়, কেউ কি মানা করবে? কেউ মানা করবে না। এজন্য যুবক ভাই, দাঁড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। আমি বলি না তুমি দাঁড়িয়ে রেখে দাও, যদি আলোচনা শুনে, যদি আল্লাহ রসুলের কথা শুনে যদি তোমার কাছে ভালো লাগে, তুমি দাঁড়িয়ে রাখো। যদি ভালো না লাগে, রসুলকে যদি না চানো, দাঁড়িয়ে প্রয়োজন নাই। নামাজ যদি জান্নাতে যদি যাইতে হয়, নামাজ লাগবে, চাবি তোমার নামাজ। নামাজ যদি না পড়ো, করার কিচ্ছু নাই, তোমার জায়গায় তুমি যাবে। তবে আমার কথা, আমার হাদিস আমি শুনিয়ে যাই।